নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজ বানিয়ে দেখাবো আমার নিজের বিয়ের মেনু কার্ড, যেটা আমি নিজেই তৈরি করেছি। তবে এটা যেহেতু মেনু কার্ড হিসেবে ব্যবহার করব, তাই মাটি দিয়ে তো তৈরি করা যাবে না। সেজন্য এখানে দেখো বেশ বড় একটা কার্ডবোর্ডের প্যাকেট নিয়েছি। সেটাই এবার মাপ করে এই কাগজটার মাপে কেটে নেব বেশ অনেকগুলো। তোমরা অনেকেই জানো, কিছুদিন আগেই আমার বিয়ে হয়েছে, সেটা একটা ছবির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তবে এই ভিডিওটা আগে দেওয়া হয়নি, কারণ এডিট করার টাইম পাইনি। এখানে দেখো ওই কাগজটার মাপে বেশ অনেকগুলো কার্ডবোর্ডের টুকরো তৈরি করে নিয়েছি। এবার স্কেলের সাহায্যে চেপে এইভাবে ভাঁজ করে একটা নৌকোর আকার দিয়ে দিলাম। তারপর আঠা দিয়ে প্রত্যেকটা ভালোভাবে জয়েন্ট করে নিচ্ছি। বিয়ের মেনু কার্ডটা কেমন তৈরি করা যায় খেতে বসে, এই জিনিসটা প্রথমেই সকলে দেখে। তাই অনেক চিন্তা ভাবনা করার পর আমার ভাই আমাকে সাজেস্ট করলো, তুই যেহেতু একটু আধ কাজ জানিস, তাই না হয় নিজে ট্রাই কর, কেমন হয় দেখা যাক। কার্ডবোর্ডটা আঠার সাহায্যে চিপকে নৌকোর আকার তৈরি করে নেওয়ার পর এখানে দেখো মাঝে একটা চৌকো কার্ডবোর্ডের টুকরো আঠা দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এবার দেখো ব্যাক সাইডে এই জয়েন্টগুলো আঠা দিয়ে হালকা খবরের কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। কার্ডবোর্ড দিয়ে নৌকো তৈরির প্রসেসটা দেখতে অনেক সহজ হলেও এই কাজটা সম্পূর্ণ করতে আমার মোটামুটি 15 দিন মতো সময় লেগেছে। আর এখানে যেহেতু একটা নয় 20টার ওপর নৌকো তৈরি করতে হয়েছে, তাই প্রথম থেকেই কিন্তু আমার মা এবং ভাই আমাকে নৌকো তৈরি করতে সাহায্য করেছে। নৌকোগুলোতে ব্রাউন কালার করে শুকিয়ে নিয়েছি, তবে এখানে কিন্তু সবগুলো নেই। এবার দেখো আঠার সাহায্যে সাদা কাগজের টুকরো এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দেবো। তবে এখানে একটু কালার করে নিলাম, যাতে দেখে মনে হয় এটা একটা বেড়ার ঘরের মতো। নৌকো তৈরি, তবে মেনু কার্ডটা কোথায় দেখা যাবে সেজন্য এই ঘরের মাঝ বরাবর একটা ডান্টি জয়েন্ট করে এই ডান্টিটার গায়ে কিন্তু মেনু কার্ড লাগিয়ে দেবো দুদিক থেকে। সত্যি বলতে সময়ের অভাবে মেনু কার্ড চিপকানোটা দেখাতে পারলাম না। যাই হোক, তোমরা আশা করি প্রত্যেকেই বুঝে গেছো। তো আমার তৈরি নিজের বিয়ের মেনু কার্ডটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। সাথেই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।